ভয় নাই। তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মেশে চরণে ময়দানে ভয় নাই। বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আর খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, আর খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মেশে চরণে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রহিমু ইল্লাল্লাহ লা গফফারু ইল্লাল্লাহ লা গফুরু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى أيضا في كلامه المجيد مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আজকের এই মাহফিলের অধ্যক্ষ সুনামধন্য ইমাম সাহেব, বিশেষ করে আজকের এই মাহফিলের ওলামায়ে হাজরাত, আজকে আপনাদের খিদমতে
আমার পরপরই ওয়াজ নসিহত করবেন আমার স্বনামধন্য কারি সাহেব। যেহেতু আজকে আমার মাহফিল, আপনাদের এখান থেকে আবার যেতে হবে আমাকে সেই মালঞ্চতে, সেহেতু আমি দাওয়াত নেওয়ার সময় ভাইদেরকে বলেছিলাম, ভাইরা রাজি হয়েছিলেন। তো আপনাদের খিদমতে আমরা কিছু আলোচনা করার চিন্তা ভাবনা রেখে আজকে আপনাদেরকে নিয়ে একসাথে এক জায়গায় নবিয়ানা মাহফিলে, নবিয়ানা মজলিসে আমরা বসেছি। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা বেশি বেশি নেক আমল করবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে এতগুলো মানুষ ডাইনে বামে পূর্বে পশ্চিমে বসে আছেন, ছড়িয়ে ছিটিয়ে সামনে মিলেমিশে বসে আছেন, পর্দার অন্তর আড়ালে আমার আম্মা জান ও বুবু জানেরা বসে আছেন। আজকে এমনই একটা রাতে আমরা বসেছি যে রাতটি বড় গুরুত্বপূর্ণ, এবং যে দিনটি আমাদের থেকে চলে গিয়েছে বড় গুরুত্বপূর্ণ দিন চলে গিয়েছে। এই দিনের গুরুত্ব, এই দিনের মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। সেই কারণে আমরা সকলেই কম বেশি কেউ বা রোজা রেখেছি, কেউ বা জিকির আজগার করেছি, কেউ বা কোরআন তেলাওয়াত করেছি, কেউ বা বিভিন্ন ভাবে ভালো কাজ করেছি। এই রোজা রাখার যে নিয়ম আছে, মুহররম মাসের কমপক্ষে 2টি রোজা রাখতে হবে। কটি রোজা? 2টি। আর উত্তম হলো 3টি রোজা রাখা। কি বললাম? 3টি রোজা, মুহররমের দিনের আগের দিন আর মুহররমের দিনের পরের দিন, অর্থাৎ এবছরের শুক্রবার, আজ মিডিল দিন শনিবার, আগামী কাল রবিবার, এই 3টে রোজা রাখতে হবে। এটা হলো সব থেকে উত্তম। আল্লাহ রসুল বলেছেন, আমি রসুলুল্লাহ যদি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকি আগামী বছরে, আমি রসুলুল্লাহ 3টে করে রোজা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উত্তম হলো 3টি রোজা রাখা। যদি 3টি না রাখতে একান্ত পারেন 2টো রাখা। তাই এই মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি, অনেক মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে ইমাম হাসান, ইমাম হুসাইন, জানাকে নিয়ে এত ইতিহাস, জানাকে নিয়ে এত কিছু। ইমাম হাসান হুসাইন হুজুরের সেই রক্তমাখা দেহ, বাবা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। ইমাম সাহেব আলোচনা করেছিলেন। আমি যেহেতু আপনাদের খিদমতে, ইমাম হাসান হুসাইন হুজুরের আলোচনা অবশ্যই থাকছে, তার সাথে নবীজির আলোচনা থাকছে। নবী ছাড়া আমাদের কেউ আছে বাপ? নবী ছাড়া আমাদের কেউ হবে না বাবা। নবী ছাড়া আমাদের কেউ আপন হবে না বাবা। বাবা ইমাম হাসান হুসাইন হুজুর নবীজিকে এত ভালোবাসে না, নবীজিও ইমাম হাসান হুসাইনকে বড় মোহাব্বত করেন, বড় পিয়ার করেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন হলো যুবকদের জান্নাতের সরদার। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন হলো যুবকদের জান্নাতের সরদার। এ নওজোয়ানেরা, এ যুবকেরা, এ সোনার ময়না পাখিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহ নবীর মুহাব্বতের নদী
হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেনকে যদি কেউ মোহাব্বত করে ভালোবেসে তিনটি রোজা অথবা দুটি রোজা অথবা তিনটি রোজা রেখে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে সবর সানি করে দুয়ার মজলিস করে যদি কেউ দোয়া চায় আল্লাহ পাক জীবনে বেশি ভালো কাজ করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজান শরীফ মাসে রোজা রেখেছি, মা বাপের সেবা করেছি, মা বাপের যত্ন করেছি, মা বাপের মোহাব্বত করেছি, মা বাপের পিয়ার করেছি, গ্রামের মানুষকে সম্মান করেছি, গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছি। আল্লাহ পাক বলে বান্দারে তোরা তার সাথে সাথে আমার ইমাম হাসান আমার ইমাম হোসেনকে বড় ভালোবেসেছিস, আমার ইমাম হোসেনকে বড় মোহাব্বত করেছিস, পিয়ার করেছিস। আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা তোদের উপরে বড় খুশি হয়ে গেছি, তোদের উপরে বড় রাজি হয়ে গেছি। আমি আল্লাহ পাক তোদের উপরে রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ খাতাগুলোকে আমার হাসান হোসেনের ওসিলা করে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত নসিব করে দিয়েছি। আরো ছেড়ে বলে নারে তাকবীর, নারে তাকবীর। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও সোনার ময়না পাখিরা, ও পোদরা এলাকার মায়েরা বোনেরা বেটিরা, ও লাউহাটি এলাকার মায়েরা বোনেরা বেটিরা, কার খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইনকে আমি রাসূলুল্লাহ তো ভালোবাসি, আমি রাসূলুল্লাহ তো মোহাব্বত করি, এত পিয়ার করি। আমার ইমাম হাসান আর আমার ইমাম হোসেনকে এত পিয়ার করি ভালোবাসি। আমি রাসূলুল্লাহ যারা ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করবে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ তাদেরকেও মোহাব্বত করি। আমার ইমাম হাসান আমার ইমাম হোসেনকে মোহাব্বত করে ভালোবেসে পিয়ার করে যারা মুহররম পালন করে, রোজা রাখে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আখিরি মোনাজাত করে আর দোয়া চালায়, ওই দোয়াটি আমি আল্লাহ পাক ফিরত দিতে পারি না। আমার নবীর কদমের ওসিলায় আমার নবীর কদমের ওসিলা করে ইমাম হাসান হুসাইনের ওসিলা করে আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের মনের আশা উদ্দেশ্য গুলোকে আমি আল্লাহ পূরণ করে নিই। আর একটু জোরে বলে ও ভাইজানেরা, সোনার মানিকেরা, আজকে আমরা বসেছি এমন একটা মজলিসে, এমন একটি জায়গায় যে জায়গাটিকে বলা হয়েছে বেহেশতের বাগান, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াযুল জান্নাহ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন যে জায়গাতে শরীয়তের কথা বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, আযাবের কথা বলা হয়, পরকালের কথা বলা হয়, ওই জায়গাটি হলো আল্লাহ পাকের বেহেশতেরই বাগান। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আজকে এতগুলো মানুষ বসে আছেন, এই মজলিসটি জান্নাতের বাগান। নবীকে সবাই ভালোবাসি, নবীকে সবাই পিয়ার করি, নবীকে সবাই মোহাব্বত করি। বাবাজি আমার আপনার আপন কেউ হবে না বাবা,
একমাত্র আমার আপনার নবী নূর নবী ছাড়া অন্য কেউ আপন হবে না। আমার আপনার নবী নূর নবী ছাড়া অন্য কেউ আমাদের আপন হবে না। আমাদের বিবি আপন হবে না, ছেলে মেয়ে আপন হবে না, গ্রামবাসী আপন হবে না। আমার আপনার নবী নূর নবী কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার আপনার আপন হয়ে গিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলে, আমার আপনার নবীকে যারা ভালোবাসবে, আমার আপনার নবীকে যারা মোহাব্বত করবে, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে থাকবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যারা আঁকড়িয়ে ধরবে, আমার সুন্নাতকে যারা পায়রাবি করবে, আমার সুন্নাতকে যারা পিয়ার করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখবো না। কেননা নবীজির সুন্নাত, নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরলে, নবীজির সুন্নাতকে বাস্তবে রূপ দিলে, নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরলে বাবাজি সেই দিনকে নাজাত পাওয়া যাবে, সেই দিনকে নাজাত পাওয়া যাবে। আর নবীজির সুন্নাত ছেড়ে দিয়ে যদি ঘোরেন সেই দিনকে নাজাত পাওয়া যাবে না বাবা। আসুন বাবা, ফিরে আসুন, নবীজির সুন্নাত গুলো বাস্তবে রূপ দিয়ে থাকুন, নবীজির সুন্নাত অনুযায়ী চলুন, নবীজির সুন্নাত গুলো মেনে চলুন, দাড়ি রাখুন, নবীজির সুন্নাত পোশাক পরুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, মা বাপের সেবা করুন, মা বাপের যত্ন করুন। এতে কি হবে? কিয়ামতের মাঠে হাসরের ময়দানে একটা সূর্যের 12টি মুখ হয়ে যাবে। হাসরবাসী জুড়ে পানি পানি করতে থাকবে, কোথাও পানি পাওয়া যাবে না, কোথাও কিছু পাওয়া যাবে না। হাসরবাসী জুড়ে সকলেই নফসি নফসি বলতে থাকবে। সেই দিনকে আমার আপনার নবী নূর নবী হাবিব নবী একটাই কথা বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। অন্য অন্য নবীরা সবাই নফসি নফসি বলবে, আমার আপনার নবী নূর নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। হাসরবাসী জুড়ে কোনো পানি পাওয়া যাবে না, কোনো ছায়া পাওয়া যাবে না, কোনো পানি পাওয়া যাবে না, শুধুমাত্র একটাই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়াটি হলো আল্লাহ পাকের আরশের ছায়া। উম্মত উম্মতিরা দিওয়ানা হয়ে যাবে, মাথার ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষেরা হাউ হাউ করে হাউ হাউ করে চিৎকার করতে থাকবে, পানি 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 করে ডুকরাতে থাকবে, কোনো পানি পাওয়া যাবে না। একমাত্র ইন্না আ'তাইনাকাল কাউসার, হাওজে কাউসারের পানি ছাড়া আর কোনো পাওয়া যাবে না পানি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে হাওজে কাউসারের পানি দান করবেন, আর আমার নবী উম্মত উম্মতি দিগাকে ওই হাওজে কাউসারের পানি পান করিয়ে দেওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা। এই মাইকম্যান কোথায় বাপ? এই সাউন্ডটা একটু চেপে গেছে, চেপে গেছে, গলা টানছে। আরো জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
मुझको पिला दे इश्क की जाम, मुझको पिला दे इश्क की जाम, तू आका और मैं हूँ गुलाम। सुभान अल्लाह बोला जावे ना और झेड़े होवे ना। मुझको पिला दे इश्क की जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे बेहतर तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम। जोरे होवे ना सुभान अल्लाह, आड़ू जड़े होवे ना सुभान अल्लाह। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क की जाम, मुझको पिला दे इश्क की जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। আপনাদেরকে দেখতে পাচ্ছি না, এই সাইডে বসেছি, কি অসুবিধা হচ্ছে না? আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, আজকে এত সুন্দর প্যান্ডেল মাইকিং এত সুন্দর সব আপনারা করেছেন, এত সুন্দর ইন্তজাম করেছেন। এই ইন্তজামকে আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, নবীর কথা ওলিদের কথা বলে শেষ করা যাবে না। ইমাম হাসান আর ইমাম হোসাইন হুজুর, সেই কারবালার ইতিহাস বড় কঠিন ইতিহাস। আজকে ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরকে অনেকেই ভালোবেসে দেখবেন, কেউ ছুরি দিয়ে হাত কাটে, কেউ বুক চিরায়, হায় হাসান হায় হোসেন করে। এটা তো শরীয়তে লেখা নেই বাবা, লেখা আছে কি? নয়, এটা ইমাম হাসান হোসাইনের ভালোবাসা বলে না। ইমাম হাসান হোসাইনকে ভালোবাসতে গেলে নফল নামাজ বেশি করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। আল্লাহ পাক বলে, বান্দা তোরা যখন দোয়া চেয়ে আমার কাছে দোয়া চাইবি, আমি আল্লাহ তোদের মনের আশা উদ্দেশ্যগুলো পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার বলেন, আয় আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোদেরকে শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুকে তোরা যেমন হায়াত দিয়েছিস, আমি রাসূলুল্লাহ যখন হায়াতে ছিলাম, আমি রাসূলুল্লাহ সর্বকিছু আদায় করলাম, নামাজ প্রতিষ্ঠিত করলাম, কোরআন তেলাওয়াত করতাম, মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ একা একা গিয়ে রাতের অন্ধকারে আল্লাহ নবী মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে আল্লাহ নবী পবিত্র কোরআন শরীফে সূরা ফাতিহা শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবী পবিত্র কোরআন শরীফের সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাম মুনবাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ
নবী তেলাওয়াত করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারাও ছুটে ছুটে গভীর রাত নিশুতি রাতে তারাও মদিনা শরীফের জানালার পাশে এসে কান লাগিয়ে আল্লাহর নবীর সেই জামানের কথা, আল্লাহর নবীর সেই নুরানি চেহারা মুবারক থেকে, জবান মুবারক থেকে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা শুনতে থাকে। আল্লাহর নবী, দয়ার নবী আমার আল্লাহ রাসূল এত সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে। ওই কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, উতবা, সাইবা আসে। আবু জেহেল, উতবা, সাইবার সঙ্গে যখনই দেখা হয় আবু জেহেল বলে, এই উতবা, এ সাইবা, তোরা কেন এসেছিস? কিসের জন্য এসেছিস? তোরা কেন এসেছিস? আবু জেহেল বলে, আমি আবু জেহেল মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যখন না শুনি, যতক্ষণ না শুনি, আমি আবু জেহেল আমার বিছানাতে ঘুমালেও আমার ঘুম আসে না। আমি আবু জেহেল যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবী নূর নবীর কোরআন তেলাওয়াত শুনতে না পাই, আমি আবু জেহেল আমার বিছানায় ঘুম আসে না। উতবা, সাইবা, মুগীরাও একই কথা বলে। ও ভাইজানেরা, এমন একটি কোরআন শরীফ, যে কোরআন শরীফ যে গ্রামে, যে বাড়িতে, যে এলাকাতে তেলাওয়াত হয়, আল্লাহ পাক বলে, এ আমার বান্দা, এ আমার বান্দিরা, ওই এলাকা, ওই গ্রামে, ওই পাড়াতে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। আরেকটু জোরে বলে, ও ভাইজানেরা, কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক মুহল্লায় মুহল্লায় কোরআন তেলাওয়াত করলে পরে, কোরআন শরীফ তেলাওয়াত হলে পরে আল্লাহ পাক বলে, বান্দারে, তোদের তেলাওয়াতের বরকতে ওই গ্রামে, ওই পাড়াতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। ওই গ্রামের আপদ বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ পাক হেফাজত করেন। ওই গ্রামে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। ও ভাইয়েরা, ও সোনার ময়না পাখিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন তেলাওয়াত যদিও না জানেন, ইমাম সাহেবের কাছে চলে যাবেন, কোরআন তেলাওয়াত শিখবেন। কোরআন তেলাওয়াত যদিও না জানেন, গ্রামের যে মানুষটি জানে তার কাছে চলে যাবেন, কোরআন তেলাওয়াত শিখবেন। কোরআন তেলাওয়াত যদিও না জানেন, গ্রামের যে মানুষটি জানে তার কাছে থেকে শিখে নেবেন। কেননা আপনি কোরআন তেলাওয়াত যদি না জানেন, আপনার ডক্টর হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ব্যারিস্টার হয়ে, অফিসার হয়ে, হাইকোর্ট প্রফেসর হয়ে বাবাজি বড় লেভেলে পৌঁছে গিয়ে লাভ হবে না। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে, বান্দারে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই জিজ্ঞাসা করার পরে আপনি যদি নেককার আল্লাহ আল্লাহ কোরআন পড়নেওয়ালা হন, আপনি সঠিকভাবে, সুন্দরভাবে আপনি জবাব দিতে পারবেন। আর আপনি যদি না জানেন, জবাব দিতে পারবেন না, সেই দিনকে আপনাকে ধরপাকড় হবে। ও ভাইজানেরা, সেই জন্য আমি রেজাউল করিম আপনাদের কাছে করজোর নিবেদন করে যাই, আপনারা জেনারেল শিখবেন, বিএ হবেন, বিএড পাস করবেন, লয়ার করবেন, এমএ করবেন, ইঞ্জিনিয়ার হবেন, ডক্টর হবেন, মাস্টার হবেন, পাশাপাশি আল্লাহ পাকের কোরআন শিক্ষাটা দরকার আছে না নাই আপনারা বলে?
কোরআন শিক্ষা দরকার আছে। কত পুলিশ অফিসার আছে কোরআন পড়তে জানে না, জানে না, জানে। কত এমএলএ আছে কোরআন পড়তে জানে, কত এমপি আছে কোরআন পড়তে জানে, কত ডক্টর আছে কোরআন পড়তে জানে, কত মাস্টার আছে কোরআন পড়তে জানে, কত লয়ার আছে কোরআন পড়তে জানে। ও সোনার চাঁদেরা, ও কোদরা এলাকার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের দুটো হাতে ধরে বলে যাই, আল্লাহ পাকের কোরআন শিক্ষাটা অবশ্যই অবশ্যই রাখবেন। কোরআন শিক্ষাটা আমাদের জন্য হলো ফরজ। কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিখতে যদি গ্রামের কোনো মানুষের কাছে যেতে হয়, বাইরেও যদি যেতে হয়, আদবের সঙ্গে শিখতে হবে। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 63 বছর হায়াতে জিন্দেগির ভিতরে আল্লাহর নবী সব কিছুই গুছিয়ে রেখে গেছেন। আল্লাহর নবী সব কিছু গুছিয়ে রেখে গেছেন। আর নবীজি বলে গেলেন, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইনের যে চেহারা মোবারক, আমি রাসূলুল্লাহ আমার শরীরের যে অঙ্গ আছে, আমার শরীরের মোবারক থেকে আমার ইমাম হাসান হুসাইনের আমার চেহারার সঙ্গে মিল রয়েছে। আরেকটু জোরে হবে না? আমার ভাইজানেরা, আল্লাহর নবীর চেহারা মোবারকের সঙ্গে ইমাম হাসান হুসাইনের চেহারার মিল আছে। ইমাম হাসান হুসাইনের চেহারার মিল আছে। বাবাজি, সেই জন্য আমি অনুরোধ রাখবো, বাবাজি 3টে করে রোজা রাখতে হবে। কটি রোজা বললাম? 3টে রোজা। যদি না পারেন 2টি রোজা কমপক্ষে রাখবেন। 1টি রোজা রাখা যাবে না? যাবে না? 1টি রোজা রাখা যাবে না। 1টি রোজা কেউ রাখবেন না। বাবাজি, সোনার মানিক আব্বা জানেরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, ইমাম হাসান হোসাইনের কথা, নবীজির কথার সঙ্গে সব জড়িয়ে রয়েছে। আল্লাহর নবী, নূর নবী, হাবিব নবীর সঙ্গে ইমাম হাসান হোসাইনের সব কিছুই জড়িয়ে রয়েছে। আল্লাহর নবী যখন মদিনার মসজিদে নববী শরীফে যখন খাজুর গাছের খুঁটি থেকে আল্লাহর নবী, নূর নবী আমার মদিনার মসজিদ তৈরি হয়, খাজুর গাছের খুঁটি আর খাজুর পাতার ছাউনি, আল্লাহর নবী খুতবা আদায় করেন। আর আল্লাহর নবী কাঁদতে থাকেন, আল্লাহর নবী রোনাজারি করতে থাকেন, আল্লাহর নবী কাঁদতে থাকেন, আল্লাহর নবী রোনাজারি করতে থাকেন। ও ভাইয়েরা, সোনার ময়না পাখিরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে এই বিষয়টি বলে যাই। বাবাজি, কাছে চিনল নবীজিকে, কাছে চিনল নবীজিকে, উম্মত হইয়া চিনিলাম না কো আমরা দয়ার নবীজিকে। ও ভাইয়েরা, মাকে ভালোবাসতে হবে, মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, বিবির সঙ্গে ভালো আচরণ করতে হবে, ফ্যামিলির সঙ্গে ভালোভাবে চলতে হবে। আল্লাহ নবী তাই জানালেন, আমি যখন মদিনার যখন খাজুর গাছের পাশে দাঁড়িয়ে আর আমি খুতবা আদায় করি, আর ওই খাজুর গাছ ডুকুরিয়ে 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 কাঁদে। আল্লাহর নবী খুতবা আদায় করে জুম্মার নামাজ আদায় করে নিয়ে আল্লাহর নবী খাজুর গাছকে জিজ্ঞাসা করেন, এই খাজুর গাছ, কাঁদো কেন? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। ও ভাইয়েরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী বলেন, ও খাজুর গাছ, তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠেতে হেলান দিয়ে খুতবা আদায় করেন, আমি খাজুর গাছ বড় ধন্য হয়েছি, আমি খাজুর গাছ বড় ধন্য হয়ে গেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন
এটা চলবে আমি জানি না। আমি খাজুর গাছ হয়তো আমাকে কেউ তুলে নিয়ে চলে যাবে, কেউ বা আমাকে ফেলে দেবে, কেউ বা আমাকে সরিয়ে দেবে। এই জন্য কাঁদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাজুর গাছ যতদিন বেঁচে থাকি যেন আপনারই অধীনে থাকতে পারি, এই জন্যই কাঁদি। আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার খাজুর গাছ, এ মদিনার বৃক্ষ, আমি রাসূলুল্লাহ তোকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোকে শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোকে জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ যদিও ইন্তেকাল হয়ে যায়, আমি রাসূলুল্লাহ যদিও বিদায় হয়ে যায়, আমি রাসূলুল্লাহ এই খাজুর গাছ কেউ তুলবে না। এই খাজুর গাছ মদিনার যে জায়গাটি আছে ওই জায়গাটি পাঁচিল দিয়ে উঁচু করে দিয়ে খাজুর গাছকে রক্ষা করা থাকবে। আর একটু জোরে বলে, ও ভাইয়ের হাজী সাহেব জানারা যান, মুবারকে জানারা যান, উমরাতে জানারা যান। আল্লাহ নবী নূর নবী যে উস্তুনে হান্নানা খাজুর গাছ, ওই খাজুর গাছটি পিলিয়ারের আপ ডালে রাখা আছে। ও বাবাজিরা, সোনার মানিক নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী এইবারে নামাজ আদায় করে নিয়ে আবু বকর হুজুরকে ডাকলেন। বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা উসমান, ও বাবা আলী, বাবা চলে এসো বাবা। আল্লাহ নবীর সামনে আবু বকর এসে হাজির হয়ে গিয়েছে, ওমর এসে হাজির হয়ে গিয়েছে, উসমান এসে হাজির হয়ে গিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আল্লাহ নবী বললেন, এ বাবা আবু বকর, এ বাবা ওমর, বাবা উসমান, বাবা আলী, চলো আমার সঙ্গী হয়ে যাও, আমার সাথী হয়ে যাও। বাবা আবু বকর, বাবা ওমর, চলো বাবা চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে যায়, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে যায়। আর যেন কোথা থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। আবু বকর সিদ্দিক ভালো করে খেয়াল করে দেখলেন, ওটা অন্য কেউ নয়, ওগুলো হলো রাস্তার ধারের কাঁকর আর পাথরগুলো। তারা আমার নবীকে চিনতে পেরে আমার নবীকে সালাম দিয়ে সম্মান দিতে লাগলে। আরো জোরে বলে, ও ভাইয়েরা, আল্লাহ নবী আবু বকর, উমর, উসমান, আলী সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যান। আল্লাহ নবী আরো কিছুটা রাস্তা যান। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর, ও বাবা উমর, ও বাবা উসমান, ও বাবা হযরত আলী, আমি রাসূলুল্লাহ আজকে আপনাদের নিয়ে বাহির হয়েছি, কিছু দেখতে পেলেন নাকি? কিছু খবর পেলেন নাকি? কিছু দেখতে পেলেন নাকি? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটি জিনিস খেয়াল করেছি, একটি জিনিস দেখেছি। হুজুর জঙ্গলের পাশের কাঁকর আর পাথরগুলো আপনাকে দেখতে পেয়ে আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে তারা সবাই বলতে লাগে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আপনাকে সম্মান দিতে লাগে। ও ভাইজানেরা, ও সোনার ময়না পাখিরা, ও যুবকেরা, আমি আপনি যদি নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, নবীকে পিয়ার পাতার মতো পিয়ার করতে পারি, নবীকে প্রেম করার মতো যদি প্রেম করতে পারি, কিয়ামতের দিনে হাসরের ময়দানে নবী আমাদেরকে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখবে।
যাবে না। আরেকটু জোরে বলে, ও ভাইয়েরা, নবীর সুন্নাতকে আদায় করতে হবে। নবীর সুন্নাত কে কে আদায় করবেন? হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করেন। খানা খাওয়ার আগে দস্তারখান বিছিয়ে খানা খাবেন। খানা খাওয়ার সামনে আসলে একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা শুরু করবেন। খানার মাঝখানে মাঝখানে একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর। এই দোয়াটি পড়বেন, প্লেটটিকে চেটে মুছে খাবেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, ওগো আমার বান্দারে, তোদের শরীরে যদি যত বড় বড় রোগ হয়ে থাক না কেন, ভেলোর ফেরত, হসপিটাল ফেরত, নার্সিং হোম ফেরত, আমি আল্লাহ পাক বলছি, নবীর সুন্নাত আদায় করার কারণে তোদের জীবনের বড় বড় রোগ ব্যাধি ব্যারাম থেকে আমার আল্লাহ পাক হেফাজত করে নেবে। তোদেরকে বড় বড় ভাবে, সুন্দর ভাবে আল্লাহ পাক সুস্থ করে দেবেন। ও ভাইজানেরা, দস্তরখান বিছিয়ে খানা খেলে আল্লাহ বরকত দেবেন। আল্লাহ যদি বরকত দেন, দুনিয়ার মানুষ যদি কেউ হিংসা করে, তাহলে মানুষকে কেউ কি নিচুই নামাতে পারবে নাকি? কথা বলেন। আল্লাহ যদি কাউকে সম্মান দেন, কেউ যদি পা ধরে নিচে নামান, কেউ পারবে না বাবা। সেই জন্য সর্বসময় আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর দিকে তাকিয়ে আপনাকে আমাকে চলতে হবে। আপনাকে আমাকে কদম আগিয়ে বাড়াতে হবে। এতে কি লাভ হবে? দেখতে পেয়ে যাবেন, দুনিয়াতে আপনার শান্তি, পরকালে আপনি জান্নাত পেয়ে যাবে। বাবাজি, এই সূক্ষ্ম ব্যাপার, এই সূক্ষ্ম ব্যাপারটি আপনাদের কাছে ছোট করে বলে দিলাম। নবী ছাড়া কেউ হবে না আমাদের। এখনো বলছি বাবাজি, নবীকে ভালোবাসুন, নবীকে পিয়ার করুন, ফ্যামিলি পরিবার পরিচিতদেরকে ভালোবাসুন, মুহাব্বত করুন। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, যারা ফ্যামিলিতে পরিবারে খরচ করে, ইনকাম করে, খরচ করে, কৃপণতা করে না, আমি রাসূলুল্লাহ তাদের অর্থতে এত বরকত দিয়ে থাকি, তাদের ইনকামে এত বরকত দিয়ে থাকি, তাদের অর্থতে এত বরকত দিয়ে থাকি, আমি রাসূলুল্লাহ তাদের যে মাসে যেমন ইনকাম হয় তার থেকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফ্যামিলি পরিবারে গ্রামবাসীদের জন্য যখন মানুষ খরচ করে, ওই খরচের ভিতরে আমি আল্লাহ এত বরকত দিয়ে থাকি। ওই মানুষ আরো বেশি খরচ করলে তার ইনকাম রুজিতে আরো বেশি বেশি বরকত দিয়ে থাকি। একটা গ্রামের মানুষ দেখবেন একটু কৃপণতা করে, আছে না নাই? খরচ করতে চায় না। বাবাজি, আল্লাহর পাক বলেন, বান্দা তোমরা যেমন খরচ করবে আমি আল্লাহ তোমাদের তেমন ইনকাম দেব। তোমরা ফ্যামিলিতে খরচ করবে, মা বাপের উপর খরচ করবে, বিবি বাচ্চাদের উপর খরচ করবে, আমি আল্লাহ তোদের উপরে বরকত দেব, অর্থে বরকত দেব। বান্দা যদি কৃপণতা করেছো, আমি আল্লাহ তোদের উপরে নারাজ হয়ে যাব। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমি আপনাদের দুটো হাতে ধরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন না? হাত তোলেন। আমি কি বলেছি বাবা? হাত তুলেছেন কে কে? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন না? হাত তোলেন। স্লিপ অফ টান হয়ে গেছে, স্লিপ অফ টান। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, 5 ওয়াক্ত নামাজ সকলকে পড়তে হবে। সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজান শরীফ মাসে রোজা রাখতে হবে। আল্লাহ পাক আওকাত দিলে হজ মুবারকে যেতে হবে, মিনা মুজদালিফায় যেতে হবে, আরফা শরীফে যেতে হবে। আল্লাহ নবী রোজা একদাস, আল্লাহ নবী যে জায়গা
জায়গাতে শুয়ে 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 আল্লাহ নবী আল্লাহ রসুল ওই রওজা আকদাস থেকে আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে ওই নবীজি রওজা মুবারকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমার নবীজিকে ডাকতে হবে। আমার নবীজিকে যদি সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ নবীকে গিয়ে ডাকতে পারেন, আল্লাহ নবী বলেন হে ভারতের মুসলমানেরা, হে বাংলাদেশের মুসলমানেরা, হে পাকিস্তানের মুসলমানেরা, এই সমস্ত মুসলমানেরা তোরা চলে এসেছিস আমি নবীজি আমার ভালোবাসায়, আমি নবীজি আমার মুহাব্বতে, আমার ইমাম হাসান হোসাইনের মুহাব্বতে ভালোবাসায় তোরা চলে এসেছিস, আমার ফাতেমার ভালোবাসায় চলে এসেছিস। আমি রাসূলুল্লাহ আজকে নিজের চামড়া জবান থেকে তোদের সালামের জবাবগুলো আমি রাসূলুল্লাহ নিজেই দিয়ে থাকি। আরেকটু জোরে হয় না ও ভাইজানেরা? আল্লাহ নবী কবরের ভিতরে জিন্দা না মুর্দা? আল্লাহ নবী জিন্দা, একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহ নবী জিন্দা, আল্লাহ নবী জিন্দা, আল্লাহ রসুল দয়ার রসুল জিন্দা। কেননা আল্লাহ রসুল দয়ার রসুলকে যেদিনকা ফারিস্তা আজরাইল এসে জান কবজ করতে চেয়েছিলেন, লম্বা ইতিহাস আমি মূলত বিষয় বলি, আল্লাহ রসুলের জাহান কবজ করেছিলেন, কিন্তু বাবাজি আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের জাহান নিয়ে যখন আল্লাহ পাকের কাছে চলে যান, আল্লাহ পাকের কাছে গিয়ে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের জাহান নিয়ে চলে এসেছি। আল্লাহ পাক বলেন আমার হাবিবের জাহান আমি কি করব? আল্লাহ পাকে রব্বুল আলামিন বলেন আমার হাবিবের জাহান মোবারক তো আলা ইল্লিনে রাখা যাবে না, আমার হাবিবের জাহান মোবারক তো আলা সিজ্জিনে রাখা যাবে না, আমার হাবিবের জাহান মোবারক তো জান্নাতে রাখা যাবে না, আমার হাবিবের জাহান মোবারক তো আল্লাহ পাকের আরশে রাখা যাবে না, আমার হাবিবের জাহান মোবারক ও আজরাইল যে জায়গা থেকে নিয়ে এসেছিলে সেই জায়গায় গিয়ে ফিরিয়ে দিয়েছো। কেননা আমার হাবিব যদি না আসতো আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত আমি আল্লাহ কিছুই বানাতাম না। ও আজরাইল যে জায়গা থেকে তুমি নিয়ে এসেছিলে সেই জায়গায় গিয়ে ফিরিয়ে দিয়েছো। আল্লাহ নবীকে ফিরিয়ে দিয়ে আসা হলো। আল্লাহ নবী যেমন ভাবে জিন্দা ছিলেন আজও পর্যন্ত সেই জায়গাতে আল্লাহর নবী জিন্দা রয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হায়াতে না জিন্দা আছে? নবীজি জিন্দা নবী, আমার নবীর কাছে গিয়ে যারাই দাঁড়ায় আল্লাহ নবী তাদের সালাম নিতে থাকে। ও ভাইজানেরা সোনার মানিকেরা, আমি লম্বা চওড়া আলোচনা করব না, আমার পরে মুফতি সাহেব হুজুর ওয়াজ করবেন, কেননা 12টা পর্যন্ত হবে প্রোগ্রাম। কটা পর্যন্ত? 12টা 2-10 মিনিট পর্যন্ত। কথা বুঝলেন না আমার ভাইজানেরা? আমি আপনাদের কাছে একটু দোয়া নিতে আসলাম বাপ। দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল। মুফতি সাহেব আসবেন, ওয়াজ করবেন আপনাদের কাছে। আসুন আমরা সবাই দাঁড়িয়ে একটু নবীর দরবারে সালাম, ইয়া নবী সালাম। মুফতি সাহেবকে নিয়ে এসো, নিয়ে এসো, যাও। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা,
নবীজি দুদুমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী মাশাআল্লাহ আরো জোরে ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের নসিবে গুনাহগার উম্মাহ আদি বলে Ya Rasul Ya Habib Jibrail dile je khule da asman nerdu नबी दर सरदार कोई दे अल्लाह ओ दीदाया नबी सलाम या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত বলে লইবেন সেদিন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম